পূর্ব বর্ধমান রেলওয়ের ঝুলন্ত ওভারব্রিজ প্রাচীন বর্ধমানের ঐতিহাসিক ঐতিহ্যের সাথে আধুনিক বর্ধমানের মেলবন্ধন ঘটিয়ে বর্ধমানের সৌন্দর্যকে আরও কিছুটা বাড়িয়ে তুলেছে এই ব্রিজ। কিন্তু জানেন কি, দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ওভারব্রিজ এটি। ভারতীয় রেলওয়ে ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তৈরি করা হয়েছে এই ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ। 188.43 মিটার লম্বা এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকা। এই ওভারব্রিজ নির্মাণ প্রকল্পের খরচ ভারতীয় রেল মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। বর্ধমান স্টেশনের রেল লাইন থেকে এই ব্রিজের উচ্চতা প্রায় 5.5 মিটার। ব্রিজের সমান্তরাল প্রতিটি পাশে 1.5 মিটার প্রশস্ত ফুটপাত থাকার পাশাপাশি 4 লেনে যানবাহন চলাচলের জন্য সেতুর উপরের রাস্তা 27.7 মিটার প্রশস্ত রয়েছে। দুপাশে দুটি খুঁটি থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ব্রিজটিকে। ব্রিজটি 4 লেনের এবং রাজ্যের টাকায় তৈরি করা হয়েছে এর দুটি প্রান্ত। একটি যুক্ত আছে কালনা কাটোয়া রোডের সাথে এবং অপরটি যুক্ত আছে দুর্গাপুর কলকাতা রোডের সাথে। 1996 সালে প্রথম অনুমোদন পায় এই ব্রিজটি। তবে বিভিন্ন কারণে দীর্ঘ প্রায় 15 বছর আটকে থাকার পর অবশেষে রাজ্যে নতুন সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় 2011 সালে শুরু হয় এই ব্রিজের কাজ। এরপর দীর্ঘ 197 দিনের কাজের পর ব্রিজটিকে নির্মাণ করেন শ্রমিকেরা। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই ব্রিজটিকে নির্মাণের সময় একদিনের জন্য ট্রাফিককে প্রভাবিত করা হয়নি এবং জনসাধারণের যাতায়াতের জন্য কোনো সমস্যা তৈরি করেনি এটির নির্মাণ কাজ। 2019 সালে উদ্বোধন করা হয় এই ব্রিজটির। দেশের দ্বিতীয় বৃহত্তম ওভারব্রিজ হিসেবে বিবেচিত হয়েছে পূর্ব বর্ধমানের এই ব্রিজটি। ব্রিজটি কেবলমাত্র বর্ধমানের সৌন্দর্যকেই বাড়িয়ে তোলেনি, পাশাপাশি সমৃদ্ধ করেছে সমগ্র পশ্চিমবঙ্গকেই। এখন অনেকেই বর্ধমান ঘুরতে গেলে একবার এই ব্রিজটি দেখতে আসেন, আর এভাবেই সময়ের সাথে সাথে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের গর্বের ঝুলন্ত ওভারব্রিজ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।